আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করছি দুপুরের পর থেকে, বিকেলের থেকে। আপনাদের ভাইয়া অফিস থেকে আসলো। তো আজকে আপনাদের ভাইয়ের বাসায় গেছিল, মানে আমার মেজো ভাসুরের বাসায়। আমার মেজো ভাসুরেরা এখানেই থাকে, ঢাকাতে থাকে। তারা 60 ফিট থাকে। তো ওইখানে গেছিল। তো ওইখানে যাওয়ার পর আমার মেজো ভাসুর আবার ফলের ব্যবসা করে। তো এই জন্য ওখানে একটু কাজে গেছিল, হঠাৎ করে ফোন দিছিল যার জন্য। তো তারা যেটা যেটা নিয়ে ব্যবসা করে তো সেগুলো দিয়ে দিছে কারণের জন্য, আমাদের জন্য। তো প্রথমে দেখায় আপনাদের লিচু। এই যে এবছরের আমাদের লিচু কিনে খাওয়া লাগলো না, মোটামুটি বাইরে থেকে আসলো। একদিন কিনে নিয়ে আসছি শুধু। তো এই যে লিচুগুলো অনেক সুন্দর। এই যে লিচু, অনেকগুলো লিচু। এখানে কতটা লিচু হবে যাই হোক, পরে দেখবো কতটা। আর এই তো হচ্ছে লিচু। শুধু যে লিচু নিয়ে আসতে তা কিন্তু না, আম, জাম, লিচু, কলা সবই নিয়ে আসতে, শুধু কাঁঠালটা বাদ। কাঁঠালের ব্যবসা করলে কাঁঠালটাও দিয়ে দিত। তো এই যে জামগুলো অনেক সুন্দর, ভর্তা করে খাওয়া হবে। এই যে জামগুলো কিন্তু অনেক সুন্দর, ভর্তা করে খাওয়া হবে। জামের ভর্তাটা আবার ভালো লাগে। এই যে জামের সাথে জামের পাতাও কিন্তু চলে আসছে। এই যে দেখেন জাম। কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায় জাম খেতে, আম খেতে, লিচু খেতে। আর এখানে আছে আম। এই যে আম পলির মধ্যে অনেকক্ষণ ছিল তো ঘেমে গেছে। এই যে আমগুলা গামলার মধ্যে রাখি। এই যে আম কিন্তু এখনো আমার বাসায় আছে, কাকা দিছিল, সে আমি এখনো আছে, সে আম এখনো শেষ হয়নি। আমার ছেলে অসুস্থ, আমার ছেলেকে এখনো আমটা আমি কোনো কিছু খেতে দিইনি। এই যে দেখো, দেখাবো, দাঁড়াও, তুমি খাওয়া শেষ করো তারপরে। এই যে আম, অনেকগুলো আম। তো এই পলিটা ভরে দিচ্ছে। আর কলাটা দাও। আর এই যে কলাও আছে। তো এই তো সবকিছুই মোটামুটি আমার ভাসুর দিয়ে দিছে। শুধু ভাসুর না, ভাসুর বলেও যা রাগ করবে, ভাসুর যা দুইজনে মিলেই দিছে। এই তো ভালো থাকবেন সবাই। এই যে এখানে জাম, এখানে আম, এখানে লিচু, আর এখানে কলা আছে। এই যে কলা। আর ফারহান ভিডিও আপনারা তো শুনতেই পাচ্ছেন, ভিডিও শুরু থেকে বলছে আম্মু আমাকে দেখাও দেখাও। এই যে ফারহানিক দেখেন। ও ফারহান অসুস্থ, এটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, আবার আজকেও এখনও বলছি, মানে ও আমাকে বলছে আম্মু বলো আমি অসুস্থ। তো এই যে আমার ছেলে অসুস্থ, আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সালাম দাও সবাইকে, জোরে দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটি ফুল দেখবেন। আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই সামনের দিকে আগায় যেতে পারবো। আর আপনারা যদি আমার পাশে না থাকেন, আমাকে সাপোর্ট না করেন, আমি কিন্তু কোনো কিছুই করতে পারবো না। তাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খেয়ে টেস্ট বলি কেমন। এই যে লিচু সাইজটাও কিন্তু অনেক বড় মাশাআল্লাহ। এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে টেস্ট কেমন লিচুটা, টক না মিষ্টি। অনেক লিচু আছে টক হয়। বিসমিল্লাহ। না, লিচুগুলো অনেক মিষ্টি, অরিজিনাল মিষ্টি। আর লিচুগুলো দেখেন অনেক সুন্দর পুর। তো মাশাআল্লাহ লিচুগুলো অনেক মিষ্টি, অনেক সুন্দর। তো ভালো থাকবেন সবাই। খাচ্ছ জাম ভর্তা? খাচ্ছ? কেমন হয়েছে জাম ভর্তাটা? দেখেন আমার ছেলের জ্বর, বোম, মানে মানে গরম লাগছে, তো এক প্রকার গরমই লাগছে। গরম লাগার কারণে দেখুন ওর চেহারার কি অবস্থা। তাকাও ফারান, মানে দেখেন বড় বড় করে তাকাচ্ছে। মাশাআল্লাহ দিলে তোমার চোখ এমনি বড় আছে, অত বড় করা লাগবে না। আর এই যে জাম ভর্তা, ওকে কিন্তু ঝাল ছাড়া দিছি। কেউ আবার ভাববে না যে আমার ছেলে ঝাল খায় না। আমার ছেলে কিন্তু এক ফোঁটাও ঝাল খেতে পারে না। গেঞ্জিতে হাত মুছো না। এই যে গেঞ্জিটা কালার হয়ে যাবে, তো হাত ধুইতে হবে। দেখছেন বুদ্ধি নাই, মানে বড় হচ্ছে ঠিক আছে, ওর কোনো বুদ্ধি হচ্ছে না। কবে বুদ্ধি হবে আল্লাহ জানে। আর যে আপনাদের ভাইয়া শুয়ে শুয়ে খাচ্ছে, দেখেন নবাব সিরাজউদ্দৌলা না? তো তুমি তো নবাব সিরাজউদ্দৌলার মতোই খাচ্ছ, দেখো শুয়ে শুয়ে। আর এই যে খেতে খেতে কিন্তু আর এই পর্যন্ত আছে। আমি কিন্তু ভাগে পাবো না কথা বলতে বলতে। তো আমি একটু খেয়ে দেখি। আমার সুন্দর হয়েছে ভর্তাটা। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। তোমার বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। তোমাদের ওখানে মশাকে কি বলে ডাকে? মশা বলে ডাকে। তোমাদের ওখানে মশাকে কি বলে ডাকে? আমাদের ওখানে তো মশাকে নাম ধরে ডাকে না, কারণ মশা নিজে ইচ্ছা এসে আমাদের কামড় দেয়।